প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। লড়াইটা উন্নয়ন নিয়ে হোক, লড়াইটা গ্রামের শান্তি নিয়ে হোক, কোনো অশান্তি নিয়ে যেন লড়াই করতে আসে না। আন্দোলন চলছে 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 চলবে। কেন্দ্রীয় বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মঙ্গলকোটের নিগন গ্রামে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিগন হাসপাতাল মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিল। দেখছেন সেই প্রতিবাদ মিছিলের ছবি 7 দিন সংবাদে। মূলত কেন্দ্রীয় বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেই এদিনের প্রতিবাদ। নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য বলেন, মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। তিনি বলেন, নিগন গ্রাম জুড়ে বিজেপির অপপ্রচার, অমানবিকতা, সাম্প্রদায়িকতা এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেই তাঁদের মিছিল, মূলত প্রতিবাদ মিছিল। আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মঙ্গলকোটের নিগন গ্রামে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন দেখছেন সেই প্রতিবাদ মিছিলের ছবি 7 দিন সংবাদের পর্দায়। অগণিত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে মিছিলের শেষে নিগন হাটতলায় একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে প্রতিবাদ মিছিল, তারপর কর্মী সভা অনুষ্ঠিত হয়। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী, সাধারণ সম্পাদক মন্ত্রী রেজাউল হক, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, সদস্য লালটু শেখ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, মঙ্গলকোট ব্লক সংখ্যালঘু সভাপতি ইব্রাহিম খান সহ কর্মী, সমর্থক এবং নিগন অঞ্চলের নেতৃত্ব। আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং প্রতিবাদ স্বরূপ মঙ্গলকোটের নিগন গ্রামে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। মিছিল শেষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন আপনারা দেখছেন সেই ছবি, আমরা তুলে ধরছি সেই ছবি 7 দিন সংবাদে। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী, সাধারণ সম্পাদক মন্ত্রী রেজাউল হক, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, সদস্য লালটু শেখ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, মঙ্গলকোট ব্লক সংখ্যালঘু সভাপতি ইব্রাহিম খান সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। দেখা যাচ্ছে সেই ছবি 7 দিন সংবাদে। অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এদিনের প্রতিবাদ মিছিল। তারা প্রতিবাদ জানাচ্ছেন। অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। মিছিল শেষে নিগন হাটতলায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। নিগন গ্রাম জুড়ে বিজেপির অপপ্রচার, অমানবিকতা, সাম্প্রদায়িকতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। আর প্রতিবাদ স্বরূপ এদিন মিছিল এবং মিছিল শেষে কর্মী সভা, আর সেই ছবি তুলে ধরছি 7 দিন সংবাদে। আপনারা দেখছেন 7 দিন সংবাদে মিছিল এবং কর্মী সভার ছবি। আমাদের আজকে নিগন গ্রামে যখনই বিজেপির একটু কিছু হয়, বিজেপির কিছু হারমাদ আছে, তারা গ্রামটার বুকে অশান্তি মাদাবার চেষ্টা করে। তারা চায় যেন অশান্তি পাকায়। একটা ছেলে আমার দলে ছিল, তাকে আমরা প্রত্যেকবার লাত মেরে খেদিয়ে দিয়েছি। যা কিছু হয়তো পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে মারত, তাকে খেদিয়ে দিয়েছি। আজ বিজেপি থেকে এসে হিরো হয়েছে, সে গিয়ে নোংরামিগুলো করছে। আর বিজেপি মনে করছে বোধহয় আমরা ক্ষমতায় চলে এসেছি। এতদিন তো ওরা বসেছিল, এই নেতা আমার দলে যাচ্ছে, ওই নেতা আমার দলে চলে যাচ্ছে, সেই দলে। আস্তে আস্তে দেখছি কোনো নেতাই ওদের দলে যাচ্ছে না।
উল্টো ওদের নেতারা আমাদের দলে ফিরছে এবং তৃণমূল দল আরও শক্তিশালী হচ্ছে। আমরা তাদেরকে একটা বার্তা দিতে চাই, লড়াইটা উন্নয়ন নিয়ে হোক, লড়াইটা গ্রামের শান্তি নিয়ে হোক, কোনো অশান্তি নিয়ে যেন লড়াই করতে আসো না। যদি 21-এ তোমরা ক্ষমতায় আসো আমাদের কিন্তু বনবাসে পাঠিয়ে দিও, কিন্তু 21-এর আগে কোনো সাধারণ মানুষের কাছে যেন অত্যাচার করো না। সাধারণ মানুষ খেপে গেলে কিন্তু তার ফল মারাত্মক হবে, এইটা তাদেরকে বার্তা দিচ্ছি। আর কোনো দিনও ভাববে না যে বাংলাটাকে গুজরাট বানাবো। দিলীপ ঘোষ বোকা পাগল, তাই বলেছে যে বাংলাটাকে গুজরাট বানাবো। বাংলাকে গুজরাট বানানো অত সহজ না। এই নিগন গ্রামের বড় বড় সিপিএম এর কমরেড আছে, যারা এককালে এই মঙ্গলকোটের বিভিন্ন গ্রামে সন্ত্রাস চালিয়েছে, আর এখন 2019 সালে এই বাংলার বিজেপি কয়েকটা সিট পেয়ে নিগন অঞ্চলের কিছু বিজেপি নেতারা তারা ভাবছে যে আমরা মঙ্গলকোটের মহাশয় হয়ে গেছি, হুনো হয়ে গেছি। তাই ভাবছে আমাদের পার্টি অফিস বা আমাদের কর্মী গায়ে হাত দিচ্ছে। আমি সেই বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, এই মঙ্গলকোটের নিগমের মাটিতে দাঁড়িয়ে যে আমাদের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী যদি একবার অর্ডার দেয়, আমাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না। আমাদের একটা কর্মী গায়ে হাত করলে আপনাদেরকে নিগম থেকে তুলে নিয়ে গিয়ে একদম অজয় বাড়িতে পুঁতে দিও। গোটা বিশ্ব আজকে এমন একটা মহামারীর আজকে বিধ্বস্ত, তার মধ্য দিয়ে আমরা দেখেছি এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাংলার মানুষের জন্য, এই বাংলার প্রত্যেকটা এলাকার মানুষের জন্য কিভাবে তিনি লড়াই করছেন। যেখানে ভারতবর্ষের একটা সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আপনারা জানেন যে সরকারের নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা কিভাবে এই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের যে বাংলার প্রাপ্য টাকা সেখানটা বন্ধ করে দিয়ে কিভাবে রাজ্যের উন্নয়নকে বন্ধ করা যায় তার চক্রান্ত কিন্তু তারা দিল্লিতে বসে বসে করছে। দিল্লি যাবে হাওয়াই চটি, আরে বন্যা হলে 300 কোটি, মূর্তি হলে 1000 কোটি, এই বিজেপি আর না, এই বিজেপি আর না। আরে খালি পেটে রাম নাম, 80 টাকা তেলের দাম, এই বিজেপি আর না। নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল এখানে সংগঠিত হলো। বিজেপির যে দেশব্যাপী সাম্প্রদায়িক মনোভাব, বিচ্ছিন্নতাবাদী মনোভাব এবং স্বেচ্ছাচারিতা, তার প্রতিবাদে আমরা আজকে নিগন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়, ছিলেন সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক মহাশয়, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী মহাশয়, ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন সরকার মহাশয়, মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ইব্রাহিম খান মহাশয়, অন্যান্য অঞ্চল সভাপতি, প্রধান উপপ্রধান এবং বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং সর্বোপরি নিগন অঞ্চলের সাধারণ তৃণমূল কংগ্রেসের লড়াকু কর্মী এবং মহিলা মা বোনেরা। আজকের এই মিছিল থেকে কি বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে? মিছিল থেকে বার্তা দেওয়া হলো যে বিজেপি যদি শান্তির বার্তা বলে, বিজেপি যদি উন্নয়নের পক্ষে কথা বলে তো ঠিক আছে, কিন্তু যদি তারা অশান্তির পক্ষে কথা বলে বা পশ্চিমবাংলার বাইরে থেকে নেতৃত্ব এনে পশ্চিমবাংলায় অশান্তি ছড়াতে চায়, তাহলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের উপর আস্থা রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তির কথা বলেন সেই শান্তির উপর আস্থা রাখি। সেই শান্তি এবং উন্নয়নের উপর দাঁড়িয়ে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব।
নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।